টেবিল যদি হয়, এখানে প্রোডাক্ট যদি একটা টেবিল হয়, প্রোডাক্ট টেবিলের যে তোর কলাম নেম সেটা হচ্ছে একটা নেম, প্রাইস আর ডেসক্রিপশন। নেমের মধ্যে আমি পাস করেছি টাইপ, যেটা হচ্ছে স্ট্রিং। রিকোয়ার্ড ট্রু মানে এইচটিএমএল রিকোয়ার্ড থেকেই বুঝতেই পারছি সেটা, যে নামটা বাই ডিফল্ট পাস করাতেই, মানে নাম থাকতেই হবে প্রোডাক্টের, না হলে প্রোডাক্ট ক্রিয়েট হবে না, এরর দিবে যে এটা রিকোয়ার্ড ফিল্ড। তারপরে প্রাইস, তারপরে ডেসক্রিপশন, সবই সেম, সবই টাইপ আছে একটা করে, আর রিকোয়ার্ড ট্রু আর ফলস তুই দিতেও পারিস নাও পারিস, আমি চাই সবগুলোই দিতে, ঠিক আছে, ওই জন্য সবই রিকোয়ার্ড ট্রু লাগিয়েছি। আর এখানে প্রাইস এর হচ্ছে টাইপে দেখ নাম্বার পাস করেছি। এবারে এটা আমি একটা মডেল ক্রিয়েট করেছি প্রোডাক্ট নামে। এই মডেলটা কোন স্কিমা ইউজ করে বানিয়েছি, এই প্রোডাক্ট স্কিমা, ঠিক আছে, এই নামের একটা মডেল, এই যে এটা, এটাকে আমি এখান থেকে এক্সপোর্ট করেছি, কারণ অন্য ফাইলে আমাকে এটা ইউজ করতে হবে। আর নেক্সট ছিল যেটা ডেটাবেস কানেক্ট করার জন্য db.js ফাইল, এখানে মঙ্গোস ইম্পোর্ট করে আমি ডেটাবেস কানেক্ট করছি, যেটা মঙ্গোডিবি ইউআরএল আমার এখানে ইএনভি তে আছে, এই যে মঙ্গোডিবি ইউআরএল, এটার সাথে জাস্ট কানেক্ট করছি আমি এখানে, ঠিক আছে, এটাই process.env.mongodb ইউআরএল। কানেক্ট হয়ে গেলে কনসোলে প্রিন্ট আসবে মঙ্গোডিবি কানেক্টেড, যেটা এখানে এসছে। আর এর মাঝখানে যদি কোনো এরর হয় তাহলে এটা এররটা আসতো যে মঙ্গোডিবিতে কানেক্ট হয়, ঠিক আছে। মডেলস, ডেটাবেস, এবারে রাউটের মধ্যে যাই। রাউটে ফার্স্ট রাউট কি ছিল, গেট অল প্রোডাক্টস। রাউটের মধ্যে গেট অল প্রোডাক্টস এটা ছিল ফার্স্ট রাউট, যেখানে কি করছি আমি সমস্ত প্রোডাক্টগুলোকে ডেটাবেস থেকে তুলছি। কিভাবে, প্রথম তো আমাকে অ্যাসিনক্রোনাস ফাংশন করতে হবে এটাকে, কারণ এখানে আমি অ্যাওয়েট ইউজ করব। তো অ্যাওয়েট প্রোডাক্ট ডট ফাইন্ড, ফাইন্ডের মধ্যে আমরা কোনো কোয়ারি পাস করতে পারি, ঠিক আছে, যে নেম ইকুয়ালস টু এটা, তাহলে সেই প্রোডাক্টটাই উঠবে। কিন্তু আমরা যেহেতু এখানে কোনো কন্ডিশন পাস করাইনি, ওই জন্য যত প্রোডাক্ট আছে সবই এখানে সার্চ হয়ে যাবে, ঠিক আছে। সার্চ হয়ে এই প্রোডাক্ট ভেরিয়েবলটা অ্যাসাইন হবে, আর সেটাকে আমি রেসপন্সে সেন্ড করছি। এটা যদি আমি পোস্ট ম্যানে চেক করি, দেখ এই ইউআরএল এ যদি গেট রিকোয়েস্ট করি, আমি এই কন্ট্রোলার ফাংশনটা রান করেছি, এটা গেট অল প্রোডাক্টস। ইউআরএলটা কি আছে দেখ, এই দেখ স্ল্যাশ, ঠিক আছে। আর এই প্রোডাক্ট রাউটটা আমি কি হিসাবে এখানে অ্যাড করেছি, স্ল্যাশ এপিআই স্ল্যাশ প্রোডাক্টস, এরপরে স্ল্যাশ, ঠিক আছে। তো কোনো ইউআরএল এর শেষে স্ল্যাশ থাক বা নাই থাক, সেটা কোনো ডিফারেন্স ক্রিয়েট হয়নি, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে নর্মাল প্রোডাক্টস হিসাবে এটা যদি গেট রিকোয়েস্ট সেন্ড করি, দেখ আমি এতগুলো প্রোডাক্ট পাচ্ছি আমার ডেটাবেসে, ঠিক আছে, যেটা লোকাল হোস্ট আমি কালকে ক্রিয়েট করেছিলাম, তো এতগুলো প্রোডাক্ট আছে। এটা সব প্রোডাক্ট গেট করার জন্য। আচ্ছা, পোস্ট করার জন্য একটা রাউট বানানো আছে, দেখ রাউটারে যাব, পোস্ট মানে ডেটা ক্রিয়েট করার জন্য ক্রিয়েট পোস্ট। ক্রিয়েট পোস্টে কি কি নিচ্ছে দেখ, রিকোয়েস্ট ডট বডি থেকে নেম, প্রাইস আর ডেসক্রিপশন গেট করছি আমি রিকোয়েস্ট ডট বডি। এটার মধ্যে রিকোয়েস্ট ডট বডির মধ্যে জেসনটা থাকে, যেটা আমরা ফ্রন্ট এন্ড থেকে পাঠাই, ঠিক আছে। রিকোয়েস্ট ডট বডির মধ্যে যে ডেটাটা এসছে সেটাকে আমি ডিস্ট্রাকচার করে এইভাবে তিনটাকে ডাইরেক্ট ডিরেক্ট করছি। আর আমি এখানে অন্য ভেরিয়েবল হিসাবে ইউজ করে এখানে, ঠিক আছে, এখানে ডেটা যদি আমি লিখে পুরোটা ইকুয়ালস টু রিকোয়েস্ট ডট বডি করতাম, তাহলে আমাকে এখানে প্রত্যেকটা জায়গায় ডেটা ডট নেম, ডেটা ডট প্রাইস, ডেটা ডট ডেসক্রিপশন করতে হতো। আর একটা জিনিস, এইখানে অ্যাকচুয়ালি এটা একটা শর্ট ফর্ম, নেম, প্রাইস আর ডেসক্রিপশন, কারণ ডেটাবেসে তোর কি আছে, কি মানে নেম আছে নেম নামেই, আর প্রাইস আছে প্রাইস নামেই, আর ডেসক্রিপশন আছে ডেসক্রিপশন নামে, আর আমি ওইটা তিনটা সেম নামে এখান থেকে গেট করছি। ওই জন্য আমি একবার করে লিখে পাস করে দিয়েছি। না হলে যদি নেম আলাদা আলাদা হতো, মানে ধর আমি এটাকে যদি উপাস থেকে নেম টু হিসাবে পাঠাতাম, সেক্ষেত্রে আমাকে এখানে নেমের মধ্যে নেম টু কে এইভাবে পাস করাতে হতো, নেম টু। যেহেতু কি আর ভ্যালু সেম, জাভাস্ক্রিপ্টে যখনই কি আর ভ্যালু সেম হয়, যেমন এই ক্ষেত্রে প্রাইস এর ক্ষেত্রে প্রাইসই হচ্ছে,
ঠিক আছে? তো যেইখানেই কি আর ভ্যালু সেম হয় জাভাস্ক্রিপ্টে সেখানে তুই একটা এইভাবে স্কিপ করতে পারিস, জাস্ট সেইটাই পাস করালে নেম আর ভ্যালু একটাই পাস হয়। ঠিক আছে, জাস্ট এটা নেম আর প্রাইস এইভাবে সিঙ্গেল টাইম পাস করাচ্ছে। আর যদি এটা ডিফারেন্স নাম হতো আর এখানে ডিফারেন্স নামে গেট করতাম তাহলে আমাকে এইভাবে কোলন দিয়ে ডেটাবেসের যে নামটা আছে সেটা তারপরে যে নামটা আমি এখানে পাস করাচ্ছি মানে যে ভেরিয়েবলটা পাস করাচ্ছি এইভাবে আমাকে পাস করাতে হতো। তাহলে একটা প্রোডাক্ট ক্রিয়েট করি তার আগে ডেটাবেসটা দেখাই তোদেরকে। কেউ একটা রিকোয়েস্ট করলো। ঠিক আছে, দেখ ডেটাবেস এই লোকাল হোস্ট এই ইউআরএলটাই চলছে। ভাই ঠিক আছে, দেখ স্টুডেন্ট প্রোডাক্টস নামে এই টেবিলটা ইউজ করছি আমরা। ঠিক আছে, তো এইখানে দেখ প্রোডাক্টস নামের একটা টেবিল ক্রিয়েট হয়েছে, এটা ডেটাবেস অ্যাকচুয়ালি স্টুডেন্ট প্রোডাক্টস নামে। এই নামটা কোথা থেকে এসছে? এই নামটা যদি ইএনভির মধ্যে যাস এখানে দেখতে পাবি আমি যেই নামটা এখানে পাস করেছি স্টুডেন্ট প্রোডাক্টস নামে, এই নামেরই ডেটাবেসটা তৈরি হয়েছে স্টুডেন্ট প্রোডাক্টস। আর তার মধ্যে প্রোডাক্টস নামের একটা টেবিল তৈরি হয়েছে। এইখানে দেখ এতগুলো প্রোডাক্ট আছে বলে এখানে সেই প্রোডাক্টগুলো আমি পাশে দেখতে পাচ্ছি। আমি যদি এখান থেকে সবকে ডিলিট করে দিই, দেখ কোনো ডেটা নেই। এবারে আমি যে ইউআরএল এ সব প্রোডাক্ট পাচ্ছিলাম এইটা যদি আমি এখানে আবার রিফ্রেশ করি সেন্ড করি, দেখ এবারে এমটি অ্যারে এসছে মানে কোনো প্রোডাক্টই নেই। ঠিক আছে, এবারে এটাকে আমি পোস্ট রিকোয়েস্ট করবো, একটা মানে একটা প্রোডাক্ট ক্রিয়েট করব। পোস্ট রিকোয়েস্ট আর ডেটা কোথায় যাবে? বডিতে। বডিতে কি যাবে? বডিতে র এর মধ্যে জেসন সিলেক্ট আছে, না হলে তোদের যদি না থাকে জেসন সিলেক্ট করবি, তারপরে এখানে এসে র ডেটা পাস করাবো আমরা। ঠিক আছে, যেমন হচ্ছে নেম, নেমে জাস্ট আমি ল্যাপটপ লিখছি আপাতত। নেম প্রাইস 900, ধর আমি নেম আর প্রাইসই পাস করেছি। ঠিক আছে, এবার আমি যদি সেন্ড রিকোয়েস্ট করি, দেখ আমাকে মেসেজে কি বলছে? প্রোডাক্ট ভ্যালিডেশন ফেল্ড, ডেসক্রিপশন পাথ ডেসক্রিপশন ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, ডেসক্রিপশন ইজ রিকোয়ার্ড মানে কি আমি যে মডেল এখানে ক্রিয়েট করেছি এখানে দেখ ডেসক্রিপশনের টাইপ রিকোয়ার্ড আছে। ঠিক আছে, আমি রিকোয়ার্ডটা যদি সরিয়ে দিই ডেসক্রিপশন থেকে, এবারে যদি সেন্ড রিকোয়েস্ট করি, দেখ এবারে প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে গেছে যাতে কোনো ডেসক্রিপশন নেই। আর বাই ডিফল্ট একটা ফিল্ড অ্যাড হয়েছে আইডি নামে, আন্ডারস্কোর আইডি। ঠিক আছে, তো এবারে আমি এখানে এসি গেট অল প্রোডাক্টস, গেট রিকোয়েস্টে আবার যদি সেন্ড করি, দেখ একটা প্রোডাক্ট আছে একটা অ্যারের মধ্যে, এই যে অবজেক্ট একটা, এটা একটা প্রোডাক্ট যার নাম প্রাইস আছে, ডেসক্রিপশন কিছু দিইনি তাই জন্য ডেসক্রিপশন কিছু নেই। এবারে যদি আমি আরেকটা ডেসক্রিপশন দিয়ে পাস করাই ডিএসসি ডেসক্রিপশন, ঠিক আছে, এবারে যদি সেন্ড রিকোয়েস্ট করি, এবারে দেখ এই প্রোডাক্টটা ক্রিয়েট হয়েছে যাতে একটা ডেসক্রিপশনও আছে। এবারে গেট, এখানে যে গেট করব গেট অল প্রোডাক্টস, দেখ এবারে দুটো প্রোডাক্ট আছে তাই জন্য আমি দুটো প্রোডাক্ট পাচ্ছি এখানে। আর প্রত্যেকটা দেখ রেসপন্সটা অ্যারের মধ্যে এসছে। ঠিক আছে, তো সবসময় লক্ষ্য রাখবি রেসপন্সটা কিসে পাচ্ছিস, অ্যারে পাচ্ছিস, অবজেক্ট পাচ্ছিস, কি পাচ্ছিস, নাহলে ডেটা যখন রিট্রিভ করবি তখন প্রবলেম হবে। তো দুটো আমার কাছে প্রোডাক্ট আছে আর আমি প্রোডাক্ট ক্রিয়েট এইভাবে করতে পারবো। ঠিক আছে, এই দুটো রাউট ক্লিয়ার।
এই দুটো কন্ট্রোলার আর রাউট ক্লিয়ার। দেখ একবার কোডটা, এখানে প্রোডাক্ট সব প্রোডাক্টকে গেট করে পাঠাচ্ছিলাম, গেট অল প্রোডাক্টসে। আর ক্রিয়েটের ক্ষেত্রে আমি রিকোয়েস্ট ডট বডি থেকে এই তিনটাকে গেট করেছি, দিয়ে নতুন প্রোডাক্ট ক্রিয়েট করেছি এইভাবে অ্যাওয়েট প্রোডাক্ট ডট ক্রিয়েট। ক্রিয়েটের মধ্যে তিনটা ভ্যালু পাস করেছি, যদি থাকে, যদি না থাকে তো আনডিফাইন্ড বা এরকম যাবে। আর ক্রিয়েট হওয়ার পরে রেসপন্সে পাঠাচ্ছি যে প্রোডাক্টটা নতুন ক্রিয়েট হয়েছে আর স্ট্যাটাস কোড 200। আর যদি কোনো ক্ষেত্রে এরর এসে সেক্ষেত্রে আমি এরর আর তার মেসেজটা পাঠাচ্ছি, আর স্ট্যাটাস কোড হচ্ছে তোর 500 পাঠাচ্ছি। এটার মধ্যে কারো কোনো প্রবলেম আছে? ঠিক আছে, এবারে ধর আমি পার্টিকুলার কোনো সিঙ্গেল প্রোডাক্টকে গেট করতে চাই, ঠিক আছে, তার আইডি ইউজ করে। মানে আমার কাছে ধর এখানে দুটো প্রোডাক্ট আছে, তো আমি চাই যেইটার আইডি এইটা, আমি শুধু সেই প্রোডাক্টটাকেই গেট করতে চাই। তো সেইটা আমি কি করে করব? সেক্ষেত্রে আমার কাছে দুটো অপশন আছে। হয় আমি যখন ওইভাবে গেট করতে চাইবো তখন আমি জাস্ট একটা রিকোয়েস্ট ডট বডিতে আইডিটা এইভাবে পাস করাতে পারি, ঠিক আছে, যে এইটা আইডি। আর একটা পদ্ধতি হচ্ছে আমি এখানে ডাইরেক্ট এই যে আইডিটা আছে এটা ইউআরএল হিসাবে ইউজ করতে পারি। মানে প্রোডাক্টস এর পরে যদি আমি স্ল্যাশ এই ইউআরএলটা পাস করাই তাহলে এই আইডির যে প্রোডাক্টটা সেইটা যেন আমি পাই। তো এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে, ঠিক আছে, আমরা এইটাই ফলো করবো এইভাবে। তো এখান থেকে আমি এই আইডিটা পাস করাবো, এটা কোনটার আইডিটা, এইটা। যাতে দেখ ডেসক্রিপশন নেই, শুধু প্রাইস আছে, নেম আছে, এইটার আইডি আমি পাস করেছি এখানে। তো এই ইউআরএলটা তো আমার এক্সিস্ট করেনি, ব্যাকএন্ডে কি এই ইউআরএলটা আছে? দেখ রাউটারের মধ্যে কি ওই ইউআরএলটা আছে? না, দুটোই স্ল্যাশে শেষ, মানে প্রোডাক্টসই শেষ। তাহলে আমাকে ওই ইউআরএলটা বানাতে হবে, যেটা হচ্ছে প্রোডাক্টস এর পরে ডাইনামিক ইউআরএল। তো এই ক্ষেত্রে ডাইনামিক হবে কি আইডিটা, কারণ আমি প্রত্যেকবারে কি একটা একটা ইউআরএল বানাবো ওই আইডি, যে আইডিটা আমি ওখানে দিচ্ছি, মানে এরকম একটা ইউআরএল, তারপরে অন্য আইডির জন্য ধর এরকম একটা ইউআরএল। এইভাবে কি সম্ভব? সম্ভব নয়। তাহলে এই জিনিসটা হবে ডাইনামিক, ঠিক আছে, যেখানে এই আইডিটা ডাইনামিক আমি এখানে রিসিভ করবো, মানে এইভাবে কোলন ইউজ করে আইডি যদি আমি এইভাবে দিই তার মানে হচ্ছে এই আইডিটার ভ্যালু আমি প্রত্যেক ইউআরএল এর যে আইডিটা পাস করাবো সেটাই পেয়ে যাবো, এই আইডিটা ভ্যালুটা। ঠিক আছে, আমি এখানে করব গেট গেট সিঙ্গেল প্রোডাক্ট, গেট সিঙ্গেল প্রোডাক্ট কন্ট্রোলার্স, এটাকেই কপি পেস্ট মারবো। তারপর তো নাম চেঞ্জ করব গেট সিঙ্গেল প্রোডাক্ট, আর বডি থেকে সব রিমুভ করব। ঠিক আছে, গেট সিঙ্গেল প্রোডাক্ট কি করবে? আইডি রিসিভ করবে, আইডি রিসিভ করে প্রোডাক্টটাকে সার্চ করবে। ঠিক আছে, প্রথমে তো আমি কনসোল লগ করি আইডিটা কোথায় পাবো। ঠিক আছে, কনসোল ডট লগ রিকোয়েস্ট, যেহেতু আমি রিকোয়েস্ট হিসেবে ইউজ করছি তো আমি করবো রিকোয়েস্ট ডট পারামস, PARAMS। ঠিক আছে, এই ইউআরএলটাই যখনই কেউ হিট করবে আমি রিকোয়েস্ট ডট পারামসটাকে এখানে কনসোল লগ করছি। ঠিক আছে, এবার এই রুটে যে এই ফাংশনটাকে ইম্পোর্ট করব, এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এবারে আমি যদি এখান থেকে গেট রিকোয়েস্ট করি এই ইউআরএলটার উপরে, তাহলে আমি কনসোলে কিছু আইডি বা কিছু প্রিন্ট পাবো। ঠিক আছে, আমি যাব এই ইউআরএলটা কপি করব, আর যেটা ক্রিয়েটেড ইউআরএল ছিল সেটাকে যেমন কে তেমন রেখে দেবো, মানে গেটের ইউআরএলটা আবার একটা নতুন ক্রিয়েট করব। এখানে হবে এই আইডি, এটা হবে ইউআরএল, আর এটা হবে গেট রিকোয়েস্ট। আমার এতটা ফিক্স ছিল, তারপরে আমি এই পার্টটাকে ডাইনামিক হিসাবে ধরেছি যেটা আইডি। আমি এটা যদি সেন্ড রিকোয়েস্ট করি, দেখ কনসোলটা দেখ, ঠিক আছে, কনসোল ঠিক আছে। এটা আমি যদি গেট রিকোয়েস্ট করি বলছে প্রোডাক্ট ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, এটা কেন বলছে? এটা তো জাস্ট আমি ফিক্স করে দিচ্ছি, এক মিনিট। কিন্তু এখানে কনসোলে দেখ আইডি হিসাবে আমি পেয়ে গেছি পারামসের, যেটা আমি প্রিন্ট করেছিলাম। ঠিক আছে, আমি গেট প্রোডাক্টস যাব। এটা কেন বলছে প্রোডাক্ট ইজ নট ডিফাইন্ড? কারণ আমি এখানে জেসনে প্রোডাক্ট পাঠাচ্ছি, আর যেটা এখানে কোনো কিছুই নেই, আমি জেসনটা এখন পাঠাবোই নি। ঠিক আছে, আমি জাস্ট এটাকে কাট করে দিচ্ছি। এবারে যদি সেন্ড করি, দেখ স্ট্যাটাস, স্ট্যাটাসের পরে কিছু না কিছু তো পাঠাতে হবে এক মিনিট, না হলে রিকোয়েস্টটা শেষ হবে না। এই জেসনটা এমটি পাঠাবো।
এবারে দেখ জেসনে কিছু পাঠাইনি, এমটি এসছে কিন্তু স্ট্যাটাস কোড 200 এসছে, ঠিক আছে। আর কনসোল লগে দেখ আমি একটা অবজেক্ট পাচ্ছি যার মধ্যে আইডির মধ্যে আমি যে আইডিটা এখানে পাস করাচ্ছি এটা সেটা আমি এখানে পাচ্ছি। তার মানে এই আইডিটা আমি পারামসের মধ্যে পাচ্ছি, রিকোয়েস্ট ডট পারামসের মধ্যে। রিকোয়েস্ট ডট পারামসের মধ্যেই তো আইডিটা আছে। তো তাহলে আমি ওই থেকে যদি গেট করতে চাই, আমি ডট আইডি যদি করি, এইবারে আমি দেখ ডাইরেক্ট আইডি পাবো। দেখ ডাইরেক্ট আইডিটা পাচ্ছি, যে আইডিটা আমি এখানে ইউআরএল থেকে পাস করাচ্ছি। তার মানে আমরা এইভাবে ডট করেও কোনো জিনিস গেট করতে পারি, বা আমরা সেকেন্ড পদ্ধতি ইউজ করতে পারি, যেটা হচ্ছে কনসোল ডট লগ আইডি। আর আমি আইডিটা কোথা থেকে পাবো, এইভাবে const id ইকুয়ালস টু আইডিটাকে ডিস্ট্রাকচার করে বের করব কোথা থেকে, রিকোয়েস্ট ডট পারামস থেকে, req ডট পারামস। এটা তোর যেটা ইজি লাগছে তুই সেটা ইউজ কর। তুই আইডি কে এইভাবেও লিখতে পারিস, সেক্ষেত্রে তোকে এই কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে না। আর যদি একটা স্টেপ মাঝখানে এইভাবে ডট আইডি না ইউজ করতে চাস, তাহলে এইভাবে ডিস্ট্রাকচার করে নি, যেটা যার ইজি হবে সে সেটা ইউজ করে। এবারে আমি সেন্ড রিকোয়েস্ট করবো, দেখ দু জায়গা থেকে আমি আইডির ভ্যালু পাচ্ছি, ঠিক আছে। তো আমি উপরেরটা কমেন্ট আউট করব, নিচেরটাই ইউজ করব আমরা, ঠিক আছে। এবারে যদি সেন্ড করি, দেখ আমি আইডি পাচ্ছি, আইডি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এই আইডিটা ইউজ করে আমি প্রোডাক্টটাকে সার্চ করব, ঠিক আছে। এখানে যে আমরা ইউজ করেছি দেখ const product equals to product equals to await product dot find, এইটাকে আমি জাস্ট এখান থেকে কপি করব। কপি না করে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি দেখ কিভাবে আমি এই আইডি ইউজ করে কোনো প্রোডাক্ট তুলতে পারবো। আমি একটা সিঙ্গেল প্রোডাক্ট খুঁজছি, সেক্ষেত্রে আমার নাম আমি নর্মাল প্রোডাক্টই দেবো, ধর প্রোডাক্ট const product equals to await, মানে await করো যতক্ষণ আমি প্রোডাক্টটা পাই। প্রোডাক্ট মডেল প্রোডাক্ট ডট ফাইন্ড, দেখ ফাইন্ড বাই আইডি একটা অপশন আছে। ফাইন্ড বাই আইডি মানে এই মেথডটা কি করে, আইডি রিসিভ করে আর প্রোডাক্টটাকে সার্চ করে দিবে আইডি ইউজ করে, ঠিক আছে। তো এর মধ্যে আমাকে জাস্ট আইডিটা পাস করাতে হবে, যেটা এটা আমি এখান থেকে রিসিভ করব, তাহলে আমি প্রোডাক্টটা এখান থেকে পেয়ে যাব। এবার ওই প্রোডাক্টটা পাওয়ার পরে আমি জেসনে কি পাঠাবো, জেসনে প্রোডাক্ট পাঠিয়ে দেবো এইরকম, ঠিক আছে। বুঝা গেল। এইবারে যদি আমি সেন্ড রিকোয়েস্ট করি, এ দেখো আমি এবারে প্রোডাক্টটা পাচ্ছি যেটার আইডি আমি পাস করেছিলাম, ঠিক আছে। এবারে আমি গেট অলে যাব, ধর এইটা যেটা ডেসক্রিপশন আছে এইটার আইডিটা এখান থেকে কপি করব, কন্ট্রোল সি। এবারে এখানে এসে এর আইডি চেঞ্জ করব, কন্ট্রোল বি, সেন্ড। দেখ ডেসক্রিপশন যেটা আছে সেই প্রোডাক্টটা সার্চ হয়ে চলে এসেছে। আর এখানেও দেখ আইডি দুবারই দুটো আলাদা আলাদা আইডি পেয়েছে। এটা বোঝা গেছে? এটা এটা আমার বুঝতে পারলে বল। ছোট ছোটই কোড আছে, বেশি কিছু নেই এতে, ঠিক আছে। জাস্ট একটু একবার দেখে নিলেই বুঝতে পারবি। এবারে ধর আমি সিঙ্গেল প্রোডাক্ট তো পেয়ে গেলাম, প্রোডাক্ট ক্রিয়েটও করতে পেরে গেছি, প্রোডাক্ট যতগুলো আছে সবকে দেখতেও পেরে গেছি। এবারে আমার কাজ হচ্ছে এডিট করা, আপডেট করা, এডিট করা আর ডিলিট করা। প্রথমে আমি ডিলিট করবো, ঠিক আছে। প্রথমে ডিলিট করা না, প্রথমে এডিট করি, কারণ ডিলিট করলে আবার ক্রিয়েট করতে হবে দুটো, ঠিক আছে। আপডেট করার জন্য আমরা কি ইউজ করবো, এবারে প্রথমে তো রাউটে যাও, এই ইউআরএল এর উপরে আমরা প্যাচ রিকোয়েস্টও করতে পারি, পুট রিকোয়েস্টও করতে পারি, ঠিক আছে। প্যাচ আর পুটের মধ্যে পার্থক্য কি, প্রথমে তো আমি পুট রিকোয়েস্ট করে দেখাই, তারপরে প্যাচটা দেখাবো। ধর পুট রিকোয়েস্ট, সেক্ষেত্রে আপডেট প্রোডাক্ট নামের একটা ফাংশন চাই আমার, ঠিক আছে। ফাংশন চাই নয়, মানে আমি যে কোনো নামই বানাতে পারি। তো আমি নেম অনুযায়ী যাব, যেহেতু আমি প্যাচ ইউজ করে আপডেট করছি প্রোডাক্টে, সেক্ষেত্রে আমি আপডেট প্রোডাক্টই ক্রিয়েট করব। কন্ট্রোলার্সে যাব, আপডেট প্রোডাক্ট নামের একটা বানাবো, আপডেট প্রোডাক্ট,
সেখান থেকেও আমি সেম আইডি এইভাবে রিসিভ করব, ঠিক আছে। আর এই প্রোডাক্টকে আপডেট করার লাইনটা এক্সচেঞ্জ করছি পরে এসে, আগে আমি পাশে রাউটারটা ইম্পোর্ট করি। থেকে কন্ট্রোলার ফাংশন ইম্পোর্ট হয়ে গেছে আপডেট প্রোডাক্ট। এবার আপডেট প্রোডাক্টেরও সেম, জাস্ট আমি একটা প্রোডাক্ট আইডিটা এখান থেকে আমি রিকোয়েস্ট ডট কলামস থেকে রিসিভ করব, আর বডিতে যেটা আসবে সেটাও আমাকে রিসিভ করতে হবে, কারণ ব্যাচ রিকোয়েস্টে যে বডিটা আসবে, ঠিক আছে, সেইটা আমাকে আপডেট করতে হবে। তো আমি জাস্ট এখন কনসোল লগ করছি, আর এই নিচে দুটো লাইন এখন রাখছি, ঠিক আছে। এটা আমার মেন কাজ নয়, তবু আমি জাস্ট রাখছি, কারণ ওটা থাকলে লাস্টে প্রোডাক্টটা পাঠাতে পারবো। আমি তাহলে কি করছি, এক মিনিট, কন্ট্রোল জেড কন্ট্রোল কে, দেখ আমি রিকোয়েস্ট থেকে ফরামস ইউজ করে ইউআরএল থেকে আইডিটা রিসিভ করব, ঠিক আছে। আইডিটা রিসিভ করে আর রিকোয়েস্টের বডিতে যেটা আসছে সেটা কনসোল লগ করছি, আইডিটা কনসোল লগ করছি। এবার ইউআরএলটা একটা জিনিস মিস হয়ে গেছে আমার, যেটা হচ্ছে তোর আইডি পাস করানো এখান থেকে। কারণ আমি যে কোনো পার্টিকুলার একটা প্রোডাক্টকেই প্যাচ করব, মানে আপডেট করব, সেক্ষেত্রে আমাকে প্রোডাক্টটাকে আগে খুঁজতে হবে কোন প্রোডাক্টটা আপডেট করব। তাহলে আমি এটার মধ্যেই যদি গেট রিকোয়েস্ট করছিলাম, ঠিক আছে, এটাই আমি গেট রিকোয়েস্ট করছিলাম, এটাকে যদি আমি এটাকেই যদি আমি প্যাচ রিকোয়েস্ট করে দিই এখন, তাহলে আমার এই রিকোয়েস্টটাই যেটা আগে যে একটা প্রোডাক্টকে গেট করছিল, সে এখন গেট না করে এই আপডেটের ফাংশনটা এটা রান করে দিবে, আপডেট প্রোডাক্ট এইটা। কারণ রিকোয়েস্টের মেথড কি আছে, প্যাচ, বুঝা গেছে। তো প্যাচ থাকলে এই ফাংশনটা কল হবে, আর এখানে রিকোয়েস্ট ডট বডিতে আমি দেখতে পাবো সব, মানে ফরমসও দেখতে পাবো আর ইও দেখতে পাবো। ধর আমি এটা এখন প্যাচ করি, সেন্ড করি যদি, এ দেখ আমি আইডিতে আপাতত কিছু পাইনি, কারণ আমার মনে হচ্ছে কন্ট্রোলার ফাংশনটা সেভ হয়নি। কন্ট্রোলারটা আইডি আইডি তো পাঠাচ্ছি, আপডেট প্রোডাক্ট const id equals to request dot columns থেকে id আর request dot body, আচ্ছা আচ্ছা ঠিক আছে। request dot bodyটা আমরা এমটি পাচ্ছি, আইডিটা নিচে পাচ্ছি, দেখ বডিটা এমটি কিন্তু আইডিটা পেয়ে যাচ্ছি। এবারে যদি আমি বডিতে কিছু পাঠাই, ক্রিয়েট করার সময় যেটা পাঠাচ্ছিলাম কপি মারো, আচ্ছা এটা গেট রিকোয়েস্ট ছিল, এটাকে যেমন ছিল তেমন রেখে দিই। এটার কাজ কি ছিল, সিঙ্গেল প্রোডাক্ট সার্চ করে আনা, ঠিক আছে, সিঙ্গেল প্রোডাক্ট সার্চ করে আনা এটার কাজ ছিল, ওটাকে ওইরকমই রাখো। আর একটা ক্রিয়েট করি বডি, বডিতে এসে র ডেটা, র এর মধ্যে জেসন, সেখানে এটা পেস্ট করি। ঠিক আছে, এটা বডিতে আছে। এবারে আমি যদি এখানে প্যাচ রিকোয়েস্ট করি, কন্ট্রোল অল কন্ট্রোল সি, দেখ এই প্রোডাক্টটা আমি আপডেট করতে চাই, এক মিনিট, এই প্রোডাক্টটা নয়, এর আইডি আমাকে পাস করাতে হবে, ধর এইটা, ঠিক আছে। এখানে তো আমার কাছে দুটোই অপশন আছে, যেটা আমি আগের বারে তোদেরকে বললাম যে আইডি এখানেও পাস করাতে পারি, ঠিক আছে, বা আইডি এখানেও পাস করাতে পারি। এখানে তো আমার কাছে দুটো অপশনই আছে, কারণ আমি আইডি ইউআরএল থেকেও পাঠাচ্ছি, ইউআরএল থেকেও আইডি পাঠাচ্ছি, আর এখানেও আইডি পাঠাচ্ছি। তো আমি কি করব, ইউআরএল এর আইডিটাকে যদি রিমুভও করে দিই, আমি নর্মাল নিচের ইউআরএলটা ইউজ করেই নিচের ওখান থেকেই প্রোডাক্টকে আমি চেঞ্জ করতে পারবো। কিন্তু যেহেতু আমি তোদেরকে পুট রিকোয়েস্ট ইউজ করা দেখাবো, তার জন্য আমি জাস্ট আইডিটা উপরেরটা ইউজ করব, ঠিক আছে, মানে ইউআরএল আইডি কোনটা, এই আইডিটাই পাঠাচ্ছি। তাহলে আমি যদি প্যাচ রিকোয়েস্ট সেন্ড করি, দেখ যেই বডিটাই আমি যে প্রোডাক্টটা পাঠিয়েছি, বডিতে যে প্রোডাক্ট পাঠিয়েছি সেইটা আমি এখানে এই যে রিকোয়েস্ট ডট বডিতে পেয়ে গেছি, আর আইডি যেটা ইউআরএল এ এসেছে সেটাও পেয়ে গেছি। মানে আমার কাছে আপডেটেড ডেটা আছে, যেটা আমি আপডেট করতে চাই, ধর এই প্রোডাক্টে আমি আপডেট করতে চাই, ঠিক আছে, আপডেটেড, ডেসক্রিপশন আপডেটেড, মানে আমি এখানে যার ডেটা পাঠাচ্ছি আমি রিসিভ করতে পারছি, আর তার আইডিটাও পাচ্ছি। এবার আমার কাজ হচ্ছে এই আইডিটা ইউজ করে প্রোডাক্টটা খুঁজে আপডেট করে দেওয়া, ঠিক আছে। তো আমার কাছে আইডি আছে, আর রিকোয়েস্টের মধ্যে বডিও আছে, যেটা আমি আপডেট করতে চাই। এবার আমার কাজ হচ্ছে ফাইন্ড বাই আইডি না করে আমি এখানে করব ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট।
ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট। এই ফাংশনটা কি করে, তোর প্রথমে তো ইউজারকে আইডি ইউজ করে খুঁজবে, ঠিক আছে, খুঁজার পরে তোকে যে আপডেটেড ডেটা সেটা পাস করাতে হবে। মানে আমি এখানে আইডি দিয়ে দিয়েছি, যেটা ইউজ করে ও কি করবে, প্রোডাক্টটাকে প্রথমে খুঁজবে, খুঁজার পরে তো আপডেট করতে হবে, আপডেট করবে কোন ডেটা ইউজ করে, সেটার জন্য আমাকে এখানে ডেটা পাস করাতে হবে। এবার দেখ, আমি এখানে অবজেক্ট না পাস করিয়ে ডাইরেক্ট রিকোয়েস্ট ডট বডি এভাবে পাস করাতে পারি। এই অবজেক্টটা আমি না পাস করিয়ে রিকোয়েস্ট ডট বডিটা আমি ডাইরেক্ট পাস করাতে পারি এইভাবে ডাইরেক্ট। কিন্তু সেক্ষেত্রে কি, ধর বাই চান্স তোর এখানে প্রাইজের কোনো ফিল্ডের জায়গায় তুই আরো এক্সট্রা ফিল্ড অ্যাড করে দিয়েছিস, ধর সাইজ বলে একটা ফিল্ড অ্যাড করে দিয়েছিস, তো সেক্ষেত্রে কি হবে, তোর ডেটাবেসে থাক নাই থাক, সেই সাইজ ফিল্ডটাও এসে ডেটাবেসের সাথে অ্যাড হয়ে যাবে, এখানে এতে এসে যাবে। তো ওই জন্য আমরা এইভাবে ডাইরেক্ট কোন রিকোয়েস্ট ডট বডিকে না পাঠিয়ে আমরা ফিল্টার করবো, ঠিক আছে। ফিল্টার করবো, ফিল্টার কিভাবে করবো, এখানে রিকোয়েস্ট ডট বডি থেকে আমরা এই কনসোল লগ দুটো আমি কমেন্ট আউট করছি। রিকোয়েস্ট ডট বডি থেকে আমরা কি করব, কনস্ট নেম, না ছাড়, এটা এটা আমি রিকোয়েস্ট ডট বডি থেকে না নিয়ে কি করি, ডাইরেক্ট পাস করাই, তাহলে আমার একটু তোদেরকে এইটা বুঝতে ইজি হবে। পরের পার্টটা যেটা আমি পুট রিকোয়েস্টে দেখাবো, এখানে রিকোয়েস্ট ডট বডি পাস করে দেবো ডাইরেক্ট, কারণ আমি কি রিকোয়েস্ট ডট বডিতে যা কিছু আপডেট করবো সেটাই পাস করাচ্ছি, নয় যা কিছু আপডেট করবো। এইবারে আপডেটেড হয়ে যাবে, আপডেট হওয়ার পরে আরেকটা অপশন থাকে, তুই নতুন ডেটাটা ব্যাক চাস না পুরনো ডেটাটা ব্যাক চাস যেটা আপডেট করলি, ঠিক আছে। সেটার জন্য আমাকে জাস্ট এখানে একটা যে এভাবে তো নিউ ট্রু বলে এইভাবে পাস করাতে হবে, ঠিক আছে, মানে যে আপডেট হওয়ার পরে যে ডেটাটা সেইটা যেন রিটার্ন করে, ঠিক আছে। এটা যদি না পাস করাই আমাকে পুরনো ডেটাটা দেখাবে যেটা ছিল আগে। এবারে যদি আমি প্যাচ রিকোয়েস্ট সেন্ড করি, দেখ এইবারে আমাকে রেসপন্সে আপডেটেড ডেটাটা পাঠিয়েছে, দিস র্যান্ডম আপডেটেড, মানে এই ডেটাটা আপডেট হয়ে গেছে। আমি বুঝবো কি করে, অল রিকোয়েস্টে চল, এখানে যেখানে সব ডেটা পাচ্ছিলাম সব প্রোডাক্ট, এবার যদি সেন্ড করি দেখ আপডেটেড, মানে প্রোডাক্টটা আপডেট হয়ে গেছে। আবার যদি যাই আমি এখান থেকে 900 জায়গায় এটাকে 90 করে দিই প্রাইসটাকে, সেন্ড, দেখ আপডেটেড ডেটা এসে যেটা চেঞ্জ হয়েছে। এবারে অল এখানে চল, সব প্রোডাক্ট আবার দেখ 900 জায়গায় 90, মানে প্রোডাক্ট আপডেটও হচ্ছে এবারে, ঠিক আছে। এবার একটা জিনিস দেখ, আমি প্রাইস ফিল্ডটাকে এখান থেকে সরিয়ে দিচ্ছি, প্রাইস ফিল্ডটা নেই। এবারে যদি আমি সেন্ড রিকোয়েস্ট করি, এক মিনিট কিছু একটা আপডেট করি, রেটেড 0, এটা আপডেট তো হয়ে গেছে। এক মিনিট গেট রিকোয়েস্টে যদি যাই, প্রাইস ফিল্ডটা টাচ করেন, ফাইন্ড বাই আইডি এন্ড আপডেট, অ্যাকচুয়ালি রাউটারের পরে এক মিনিট দাঁড়া, প্যাচ রিকোয়েস্ট ছিল এটা, পুট রিকোয়েস্ট যদি করি, আর এখান থেকে যদি পুট রিকোয়েস্ট পাঠাই, সেন্ড স্ট্যাটাস কোড ওকে, ঠিকই আছে। ছাড়, পুট রিকোয়েস্টে আমি মানে এমনি যদি মেথড অনুযায়ী দেখিস, প্যাচ আর পুটের মধ্যে পার্থক্য হচ্ছে প্যাচ রিকোয়েস্টে তোকে সব ডেটা পাস করাতে হয়, ঠিক আছে, যেটা এটা তুই আপডেট করতে চাস। আর যদি কোনো কিছু না পাস করা, সেই ডেটাটা ডিলিট হয়ে যায় প্যাচ রিকোয়েস্টে। কিন্তু এখানে মঙ্গোডিবিতে কি হচ্ছে, এই মেথডটা তো ঠিকই আছে, যা তুই পাস করাচ্ছিস সে ডেটা নিয়ে চলে এসছে, কিন্তু এই যে এখানে ফাইন্ড এন্ড আপডেট করছি, এই মেথডটা কি করছে, যেটা আপডেট করা সেটাকে করছে, যেটা নেই সেটাকে যেমনকে তেমন রেখে দিচ্ছে, বুঝা গেল। ওই জন্য আমি জাস্ট প্রাইস ফিল্ডটা পাচ্ছি। কিন্তু মেথড অনুযায়ী যদি ডিফারেন্স বলতে চাস যে প্যাচ আর পুটের মধ্যে কি পার্থক্য, তাহলে হচ্ছে প্যাচ মানে সব ডেটা পাস করাতে হবে, পুট মানে যেটা রিকোয়ার্ড সেটা পাস করালেই চলবে, ঠিক আছে। এবার তো অপশনাল, তুই যেটা ইউজ করতে চাস, প্যাচ ইউজ করবি, ঠিক আছে, প্যাচই কর, এটাকে প্যাচ রিকোয়েস্ট, প্যাচ পুট যে কোনো ইউজ করতে পারিস, দুটাই সেম কাজ করে। সেন্ড আপডেটেড ব্যাক, লোকাল হোস্ট গেট অল প্রোডাক্ট, চেঞ্জ হয়ে গেছে। এবার লাস্ট হচ্ছে ডিলিট, ডিলিট করারও অপশন সেম, তুই এখানে আইডি পাস করাতে পারিস, বা যেহেতু আমি এইখানে দেখ প্যাচের সময় যে আমি এখানে তো আইডিটাও পাস করাচ্ছি নয়, তাহলে আমি রিকোয়েস্ট ডট বডি থেকে আইডি রিসিভ করতে পারি, যেটার কথা আমি এটা বলছি। আমি পারামস না ইউজ করে, পারামস থেকে আমি আইডিটা না ইউজ করে
আমি কি করতে পারি, আইডিটা এখানে রিকোয়েস্ট ডট বডি ডট আইডি করতে পারি, রিকোয়েস্ট ডট বডি ডট আইডি। বডির মধ্যে আইডি এসেনি, দেখ বডির মধ্যে ডট আন্ডারস্কোর আইডি এসছে, এই যে আন্ডারস্কোর আইডি। তো এই ক্ষেত্রে আমি এইভাবেও রিসিভ করতে পারি, তখন আমার এই ইউআরএলটা আর পাস করাতে হবে না, এটাকে আমাকে তখন আর পাস করাতে হবে না। ঠিক আছে, জাস্ট এটাই প্যাচ রিকোয়েস্ট করব, আর এর পাশে এসে ইউআরএল রাউটে এইটা না পাস করি, আমি আইডি না পাস করি, ডাইরেক্ট এর উপরেই রিকোয়েস্ট করতে পারবো। এবারে সেভ করেছি ফাইল, হ্যাঁ এবারে যদি সেন্ড করি, দেখো এবারেও সেম আপডেটেড, আপডেটেড বোঝা গেল। আমি ইউআরএল যদি আইডি পাস করাই তো এটাও পাস করাতে পারি, আর না হলে আমি রিকোয়েস্ট ডট বডিতে যেহেতু সবই পাঠাচ্ছি আইডি সমেত, সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট ডট বডি ডট আন্ডারস্কোর আইডি ইউজ করেও প্রোডাক্টটাকে গেট করতে পারি। এবারে এই যে জিনিসটা, এই জিনিসটারই সেম কপি পেস্ট হবে ডিলিট। ঠিক আছে, এখানে আপডেটের জায়গায় হবে ডিলিট, ডিলিট প্রোডাক্ট। ডিলিট প্রোডাক্টের ক্ষেত্রে কি হবে, আমি এখান থেকে রিকোয়েস্ট ডট বডি ডট আইডি পেয়ে যাব, যেহেতু আমি কিছু আপডেট করছি না, বাকি কিছু আমার লাগবে না আর। ঠিক আছে, এইসব আর লাগবে না, কারণ আমি জাস্ট ডাইরেক্ট গেট করে ডিলিট করছি। দেখ আমি জাস্ট আইডিটাই ওখান থেকে কনসোল থেকে রিসিভ করতে, কনসোল বলি প্রোডাক্ট যেটা আমি পাঠাচ্ছি সেখান থেকে আইডিটা পেয়ে যাচ্ছি। আইডিটা পাওয়ার পর এই ফাংশনটাই জাস্ট আমাকে চেঞ্জ করতে হবে, কারো কি করবে ডিলিট করে দেবে। এটা ফাংশনটা হচ্ছে ফাইন্ড বাই আইডি এন্ড ডিলিট। এটা এই আইডি দিয়ে তো ফাইন্ড করবে, ফাইন্ড করার পরে প্রোডাক্টটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, ডিলিট করার পরেও আমি যেটা ডিলিট হচ্ছে সেটাকে পাঠাতে পারি এইভাবে। এই এটা প্যাচ রিকোয়েস্ট ছিল, এটাকে কপি মারো, নিউ রিকোয়েস্ট, এইটা ডিলিট। আর প্যাচের ক্ষেত্রে যেমন আমাকে পুরো ডেটা পাঠাতে হচ্ছিল, যেটা এটা আপডেট করব বা মডিফাই করব, ডিলিটের ক্ষেত্রে আমাকে জাস্ট আইডিটা পাঠালেই হবে, র জেসন। এইবার আমাকে এত কিছু পাঠানোর দরকার নেই, আমি জাস্ট আইডিটা পাস করাবো। ঠিক আছে, আইডিটা পাস করালেই আমার কাজ হয়ে যাবে। এবারে সেন্ড, প্রথমে তোমাকে রাউটটা এখানে রেজিস্টার করতে হবে, ডিলিট প্রোডাক্ট, রাউটে আই ডিলিট প্রোডাক্ট, ঠিক আছে ইম্পোর্ট হয়ে গেছে, স্ল্যাশের উপরে ডিলিট প্রোডাক্ট চলছে। এবারে যদি আমি যাই এখানে ডিলিট প্রোডাক্টটা ক্লিক করি, দেখ স্ট্যাটাস কোড 200 এসছে, 200 ওকে, মানে ডিলিট হয়ে গেছে প্রোডাক্ট। আর যেটা ডিলিট হয়েছে দেখ সেটা এখানে এসছে, যেটা ডেসক্রিপশন দিয়া প্রোডাক্ট ছিল সেটা ডিলিট হয়ে গেছে। আমি যদি এখানে যে সব প্রোডাক্ট গেট করি, দেখ ডেসক্রিপশন দিয়া প্রোডাক্টটা গায়েব। এবার যদি আমি এই প্রোডাক্টের আইডিটা ইউজ করি ডিলিটের জন্য, ডিলিট প্রোডাক্ট বডিতে আমাকে এই আইডিটা চেঞ্জ করতে হবে, জাস্ট সেন্ড, এইটাও ডিলিট। এবারে গেট অল প্রোডাক্টে যা, সেন্ড, গায়েব। এবারে বল কোন প্রবলেম থাকলে, আমার কাজ কমপ্লিট। কনসোল লগগুলো রেখেছি তোরা যাতে আনকমেন্ট করে করে দেখতে পারিস। বল এর থেকে আরো কোনো প্রবলেম আছে কিনা। যদি না থাকে তোদের ব্যাকএন্ড এখানেই শেষ। ঠিক আছে, এরপরে যা কিছু হবে প্রজেক্টে হবে, তো তোদের এবার প্রজেক্টে কাজ হবে, যাচ্ছে যার যার যেমন প্রজেক্ট আছে। আকাশ কোথায় গেল? সানাউল্লাহ বুঝতে পেরেছিস? হ্যাঁ
বুঝতে পেরেছি, আমার নেটওয়ার্ক একটু ইস্যু হচ্ছিল, দেখছি আমি কেটে কেটে। আর কোডটা দেখবি, কোডটা দেখলে বুঝতে পারি আমি। তেমন কিছু নেই, মোটে 50 লাইনের কোড, তার মধ্যে তো 30 লাইন তো তোর রিপিটই আছে। এই এইগুলো তো রিপিটই আছে, ঠিক আছে। মাঝখানের এই 2 লাইন করে জাস্ট লজিক আছে, এই যে 2 লাইন করে। তো এইটা যদি না বুঝতে পারিস আর কি বলবো তোদেরকে, কারণ আমি যথেষ্ট এক্সপ্লেন করেই করেছি। ঠিক আছে, এই 2-3 লাইন করেই লজিক আছে মাঝখানে। এই যেমন এটার এইটুকুই লজিক। তো জাস্ট এইগুলোই বুঝতে হবে, আর কিছু নাই, আর বুঝারও কিছু নেই। প্রোডাক্ট হচ্ছে মডেল, মডেলের উপরে এই মেথড গুলা যদি পড়তে চাস চ্যাট জিপিটি করবি, এক্সট্রা আরো যদি নলেজ পেতে চাস পেয়ে যাবি। ফাইন্ড এর কাজ কি, ডট ক্রিয়েট এর কাজ কি, ডট ফাইন্ড বাই আইডি কি করে, ডট ফাইন্ড বাই আইডি এন্ড আপডেট, ফাইন্ড বাই আইডি এন্ড ডিলিট, এইগুলো তো সেলফ এক্সপ্লেনেশন করে দিচ্ছে তোর নামের সাথে, যে ফাইন্ড করবে আইডি দিয়ে এন্ড ডিলিট করে দিবে বা আপডেট করে দিবে। ঠিক আছে, তার জন্য এখানে আইডি পাঠাতে হচ্ছে ডিলিটের সময়, আপডেটের সময় যে ডেটাটা দিয়ে আপডেট করছি সেটা পাঠাতে হচ্ছে। নিউ ট্রুর কাজ কি বললাম, নতুন ডেটা যেটা আপডেট হবে সেটা পাঠাবে, যদি এটা না দিস তাহলে পুরনো যে প্রোডাক্টটা ছিল সেটা পাঠাবে। ঠিক আছে, এরকম, আর কিছু নেই। আর রাউট দেখেছি এখানে, রাউট এখানে রাউট রেজিস্টার করবি, ওখানে ফাংশন ক্রিয়েট করবি, ব্যাস, আর কিছু নেই। তোদের কাজ হচ্ছে পরের দিনের জন্য হোমওয়ার্ক যেটা, তোদেরকে একটা ইউজার রাউট বানাতে হবে। ঠিক আছে, সেইখানে এই সব ফিচার্স অ্যাড করতে হবে। অ্যাড ইউজার, ডিলিট ইউজার, গেট ইউজার, আপডেট ইউজার, পোস্ট মানে পোস্ট ইউজার। ঠিক আছে, এই সব ফাংশনালিটি থাকবে। আর স্কিমা তৈরি করতে হবে নিজেদেরকে, ইউজারের কি কি রাখবি ডেটা তোরা। ঠিক আছে, আর ইউজারের আলাদা কন্ট্রোলার হবে, ইউজারের আলাদা রাউট হবে, ইউজারের আলাদা স্কিমা হবে। তারপরে এখানে সার্ভার ফাইলে যা কিছু আপডেট করার করবি, দিয়ে আমার পরের দিন এইটা হোমওয়ার্ক চাই, মানে কালকে ইভিনিং এ। কাল সকালে আমি বাড়ি যাব, ওই জন্য কালকে সকালে হবে নি, ইভিনিং এ আমার এইটা হোমওয়ার্ক চাই। কালকেই লাস্ট ক্লাস। তারপরে যদি তোদের সিএস গ্রুপের প্রজেক্ট অর্ডার শুরু করে তো আমি ব্যাকএন্ড করে দেবো, যদি না করে তো আমার আর কিছু করার নেই। তোরা ওর সাথে কথা বলবি। আর তোদের পরের দিন রবিবার হওয়ার পর থেকে প্রজেক্টের কাজ শুরু হবে। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন থাকে তো বল, না হলে আজকে তাহলে রাখবো। আর ব্যাকএন্ডের মধ্যে এটাই পড়ে মেইনলি, আমরা এই ধরনের এপিআই বানাবো। এপিআই, এটাকে বলে এপিআই, যে ইউজার এইটা দেখতে পাচ্ছিস ইউআরএলটা, এটা এপিআই। আর এপিআই এর কোনো ডেটা নিতে হলে আমরা এইভাবে ব্যাকএন্ডে ডেটা নেবো, ফ্রন্ট এন্ড থেকে এইভাবেই ডেটা পাঠাবে। ঠিক আছে, প্রত্যেকটা এপিআই যা যা লাগবে এইভাবে ফ্রন্ট এন্ড থেকে পাঠানো হবে। আর আমাদের ব্যাকএন্ডের কাজ শুধু এরকম লজিক লেখা। ঠিক আছে, আমরা এরকম লজিক লিখবো, ডেটাবেস ক্রিয়েট করবো, লজিক লিখবো, কি কি হবে এইসব হবে, বাকি আর আমাদের কাজ কিচ্ছু নাই। ঠিক আছে, রাখছি তাহলে আজকে। কোড আমি এই যে ব্রাঞ্চটা ছিল সেটাতেই পুশ করে দিচ্ছি। ঠিক আছে, লাস্ট ব্রাঞ্চ যেটা দেখবি আছে সেটাতেই সব কোড পেয়ে যাবি। ঠিক আছে।